আলামিন বলেন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসনের বন্দোবস্ত করেছি, সেখানে তারা হেলান দিয়ে বলবে মুখোমুখি হয়ে। আপনি নিজেও যদি কোরআন পড়েন, বিবিও যদি কোরআন পড়ে, আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার ছেলে মেয়ে যদি কোরআন পড়ে, আল্লাহ বলেন সবাইকে মুখোমুখি হয়ে সেখানে বসার বন্দোবস্ত করেছি। ওই জায়গাটায় বসার পরে আল্লাহ বলবেন, আমার বান্দারা তোমরা তাকাও। এই সময় তার গর্বিত পিতা মাতার মাথার মধ্যে দুটা করে মুকুট দান করা হবে। এক একজনের মাথায় একটা করে মুকুট, দুইজনের মাথায় দুটা মুকুট দেওয়ার পরে হাসরের ময়দানে মানুষেরা বলবে, ওগো আল্লাহ, যাদের মাথার মধ্যে মুকুটধারী ওই মানুষগুলো কারা, যাদেরকে আমরা আজকে লক্ষ্য করছি চেহারা ঝলমল করতে আছে, সেই মুহূর্তে আল্লাহ পাক ডেকে বলবেন, এরা হলো গর্বিত পিতামাতা, যাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিল। আমার কথা বলার উদ্দেশ্য শুধু এই নয়, আপনার সন্তানকে শুধু হাফেজে কোরআন বানালেই আপনি মুকুটধারী হবেন। আপনার সন্তানকে যদি বিশুদ্ধ রূপে নামাজ আদায় করার জন্য, সালাতের জন্য যে কোরআন সুন্দর করে শিখাবেন, আল্লাহ আপনাদেরকেও মুকুটধারী হিসাবে কবুল করে নিবেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষের কথা যে বললেন, ভাই বলেছিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কেন পড়ায় আর কেন পড়ে, কেন শ্রেষ্ঠত্ব লাভ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব কেবল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মন খারাপ করেছিলেন। আল্লাহ রেখে বললেন, নবী আমার কেন মন খারাপ করলেন? প্রশ্ন আমাদের, আল্লাহ কি জানতো না কেন মন খারাপ করেছেন? কথা কোনটাকে জানতো না? কোরআন দিয়ে তিনি বলছেন, যুকুমা ফি সুদুরিকুম, বান্দা হে, তোমার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে সব কিছু আমি আল্লাহ জানি। কেন মন খারাপ করেছেন সেটাও জোরে কণ্ঠ জানেন কে? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, ইয়া আল্লাহ, আপনি বলছেন তাওরাত হলো কিতাবুল্লাহ, জবুর হলো কিতাবুল্লাহ। তাওরাত যদি কিতাবুল্লাহ হয় আপনার কিতাব, জবুরা যদি কিতাবুল্লাহ হয় সেটা আপনার কিতাব, আমারে যে কোরআন দিলেন সেটাও কিতাবুল্লাহ। পার্থক্য কি হলো? আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনার কাছে যে কিতাব পাঠিয়েছে এটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা হলো কালামুল্লাহ। যা কিছু আছে সব হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনটা পড়া দরকার আছে কিনা? একটু জোরে কোন কোরআন পড়া দরকার আছে কিনা? এমন অবস্থায় তার জন্য ফায়সালা করা হবে। আল্লাহ ডেকে বলবেন, ইশারা দিয়ে যারা দুনিয়াতে কোরআন পড়েছিলেন তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইশারা দিয়ে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, একক করে নয়। আল্লাহ সমষ্টিগতভাবে সবাইকে বলবেন, যাও তোমরা সবাই একসাথে জান্নাতে যাও। একটা দৌড় দেওয়া হবে। দলিল আছে? কথা কোনটাকে দলিল আছে? যারা আল্লাহকে ভয় করে ওই মানুষগুলোর কথা আসছে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে, যারা আমি আল্লাহকে ভয় করে ইসলামের বিধানগুলো মানছিল, কোরআন পড়ছিল, তাদেরকে আমি আল্লাহ দলে দলে জান্নাতে প্রবেশ করাবো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যারা জান্নাতের নিকটবর্তী হবে, দরজার কাছাকাছি গেলে আল্লাহ বলবেন, তোমাদের দরজা সমূহ খুলে দেওয়া হলো। জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়ার পরে দেখে বলা হবে, ওয়াকাল লাহুম খাযানাতুহা, ওই যে দেখা যায় ভাগ্য সমূহ সেগুলো হলো তোমার। সাথে সাথে ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন,
ফেরেশতারাও ডেকে বলবে প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। ওই সময় সবাই মিলে আমরা জোরে কোন জায়গায় যাব? একটু জোরে কোন। জান্নাতে ঢোকার আগে প্রশংসা আল্লাহ করা দরকার আছে কিনা? আরেকটু দুনিয়াতে হাসি মারলে পরে একটা আওয়াজ দেয়নি, কি বলে? আরো জোরে হাসি দিলে আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, নামাজে গিয়ে সূরা ফাতিহার ভিতরে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছেন, আপনার সন্তান গোল্ডেন ক্লাস করার পরে আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, শুকরিয়া আদায় করেছেন। জান্নাতে আল্লাহ ঢোকানোর আগে একবার জোরে কোন শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? দলিল আছে? জোরে জোরে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাতে প্রবেশ করার আগে ডাক দিয়ে বলবে ওয়াকালুল আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসাগুলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে ভয় করলে, তোমার কালাম পড়লে, আহকামাতগুলো আমি পালন করলে পরে জান্নাত দান করবা। সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও করে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? একটু জোরে কোন প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেউ নেই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন প্রশংসা কার হবে? সেই প্রশংসিত আল্লাহ কোরআনটা আমাদের ঘরে ঘরে আছে, পড়া দরকার আছে কি নাই? না পড়বেন না? রমজান মাস আসলে পরে আমার বন্ধুদেরকে বলছি, রমজান আসলে পরে খতম, বাকি 11 মাসে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলাম সেটা চায় না। পৃথিবীতে মানুষের যেমন খোরাকির প্রয়োজন আছে, তরুলতা বৃক্ষ সমূহের যেরকম খোরাকি গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন পৃথিবীবাসী শোনো, আমি কোরআনের মধ্যে একটা আত্মা দিছি, অক্সিজেন নেওয়ার জন্য একটা আত্মা দিছি, সেই আত্মাটার নাম হলো সূরা ইয়াসিন। আরে তো আস্তে কোন সুবহানাল্লাহ। এই আত্মাটার নাম হলো সূরা ইয়াসিন, এটা হলো কোরআনের দিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে কমপক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত অশান্তি দূর করে দেয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কলহ আছে কিনা? এখন দাম্পত্য জীবনে সন্দেহের দাম্পত্য জীবন, নানা ধরনের জঞ্জাল সৃষ্টি হয়ে গেছে। বাংলাদেশে যে পরিমাণ ডিভোর্স হচ্ছে, এই পরিমাণ অন্য কোনো দেশে নেই। সুতরাং এই অবস্থায় আমাদের অবস্থান থেকে আমরা বলি, মুসলমান আপনি কোরআন পড়বেন না তো পড়বে কাকে? আল্লাহ তো বলছেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাযিল করেছি। আল্লাহ আমাদেরকে এই কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। আমিন। আর একটু জোরে কোন আমিন। আমিন। জি, বিশেষ করে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করো। পাশাপাশি আপনাদের কাছে একটা আরজি, উঠবেন না, শেষ করে দেবো, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরজি পেশ করেছেন ছাত্ররা, আপনাদের কাছে একটু যাবে, তাহলে এই মাদ্রাসার জন্য আপনারা একটু মুক্ত হস্তে নিজেদের হাতটাকে প্রসারিত করবেন তো ইনশাআল্লাহ। একটু হাতটা আল্লাহরে দেখান চাই।